এভাবেই তাদের রাতটা পার হয়। পরদিন সকালে এলমাকে কবর দেওয়া হয়। এরপর শেখার আর তার ছেলে ডাফা বাড়িতে এসে মন খারাপ করে বসে থাকে। এভাবেই কিছুদিন কেটে গেলে শেখার জোরার সাথে দেখা করে এবং তারা কিছুক্ষণ কথা বলার পর শেখার জোরার উপরে তন্ত্রমন্ত্র করতে থাকে, কারণ সে যেন মাধুরীর অতীত সম্পর্কে জানতে পারে এবং মাধুরী শয়তানের মৃত লাশটি কোথায় দাফন করা হয়েছে সেটাও যেন জানতে পারে। তাই শেখার জোরার উপরে তন্ত্রমন্ত্র করেছে। আর জোড়া চোখ বন্ধ করতেই দেখে তার দাদা দাদি একটি স্টার সিম্বলের ভিতরে মাধুরীকে ধরে রেখেছেন এবং তারা একটি পুত্র সন্তানের আশায় গর্ভবতী মেয়েটিকে শয়তানের কাছে বলি দেয়। মানে তারা মাধুরীকে শেখানি হত্যা করেন এবং তারা পাশে থাকা বটগাছের নিচেই মাধুরীর লাশকে পুঁতে ফেলে। আর মাধুরীকে শয়তানের কাছে বলি দেওয়ার কিছু মাস পরেই জোরার বাবা আনোয়ার জন্মগ্রহণ করেন। তার মানে এই মাধুরীকে শয়তানের হাতে তুলে দিয়েছে জোরার দাদা দাদি। তাই মাধুরী তাদের পিছনে লেগে রয়েছে এবং প্রতিশোধ নিতেই মাধুরী এসব কিছু করছে। জোরা এবার বুঝতে পারে মাধুরীর সাথে অন্যায় হয়েছে, তাই তখন জোরা কান্না করতে থাকে। শেখার বলে দেরি করা যাবে না, মাধুরীর লাশকে কোথায় দাফন করা হয়েছে সেটা তাড়াতাড়ি বলো। তখন জোরা জানায় কাঙ্গনা গ্রামের মাঝখানে একটি বটগাছ রয়েছে আর তার নিচেই মাধুরীর লাশকে পুঁতে ফেলা হয়েছে। শেখার একটু দেরি না করে আকসাকে যেতে বলে কাঙ্গনা গ্রামে। সে যেন সেখানে গিয়ে মাধুরীর হাড়গুলো নিয়ে আসে। আকসা একটু দেরি না করে কাঙ্গনা গ্রামে যেতে থাকে। আকসা কাঙ্গনা গ্রামে যেতে যেতে গ্রাম প্রধানকে বলে দেয় তিনি যেন কিছু লোক দিয়ে গ্রামের মাঝখানের বটগাছের নিচ থেকে একটি মৃত লাশের হাড়গুলো তুলে রাখেন। কয়েক ঘন্টা পর আকসা কাঙ্গনা গ্রামে চলে আসে আর দেখা যায় গ্রামের কিছু লোক বটগাছের নিচ থেকে মাধুরীর কঙ্কালটিকে তুলে রেখেছে। আকসা তখন এক মুহূর্ত দেরি না করে হাড়গুলোকে নিয়ে গাড়ি করে বেরিয়ে পড়ে শেখারের কাছে যাওয়ার জন্য। কিন্তু মাঝপথে আকসার গাড়িটির সাথে একটি দুর্ঘটনা ঘটে যায়। দেখা যায় আকসা বেশ ভালোই ঘায়েল হয়েছে। আর এদিকে দেখা যায় জোরা উপরের দিক তাকাতেই তার মুখের সামনে মাধুরী। তাই জোরা ভয়ঙ্করভাবে চিৎকার দিতেই মাধুরীর শয়তান জোরার ভিতরে চলে যায়, যার ফলে জোরা সাথে সাথে নিচে পড়ে যায় আর ভয়ঙ্করভাবে সে অঙ্গভঙ্গি নাড়তে থাকে। আস্তে আস্তে যেন তার শরীরে পুরোপুরিভাবে মাধুরী চলে এসেছে। এরপর জোরার শরীরে থাকা শয়তান দাঁড়িয়ে যায় আর শেখারের দিক তাকিয়ে শয়তানি একটি হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। তখন জোরার সাথে ডাফাও যায় জোরাকে নজরে রাখার জন্য। আর এদিকে আকসার জ্ঞান ফিরলে সে সাথে সাথে শেখারকে কল করে আর আকসা তার দুর্ঘটনার কথা শেখারকে জানায়। এর মধ্যেই কলটি ডিসকানেক্ট হয়ে গেলে দেখা যায় তখন আবার নিন্দার জ্ঞান ফিরেছে। শেখার তখন কোনো উপায় না পেয়ে নিন্দাকে যেতে বলে দুর্ঘটনার স্থানে। নিন্দা যেন গিয়ে সেখান থেকে হাড়গুলো নিয়ে আসে। এখন থেকেই কিন্তু শ্বাসরুদ্ধকর ঘটনাগুলো ঘটতে থাকবে, দেখতে থাকুন। এরপর এদিকে অন্য একটি রুমে দেখা যায় জোরার শরীরে থাকা শয়তান ডাফাকে মেরে ফেলতে যাবেই তখনই ডাফা তার সর্বোচ্চ শক্তি দিয়ে জোরাকে নিচে ফেলে ধরে রাখে। আর ডাফাকে সাহায্য করতে তখন সেখানে চলে আসে শেখার। এবার শেখার ও তার ছেলে মিলে জোরাকে উঁচু একটি স্থানে শোয়ায় আর শেখার শুরু করে দেয় তার তন্ত্রমন্ত্র, যার ফলে জোরা জোরে জোরে চিৎকার করতে থাকে। তখন সে তার এক হাত দিয়ে ডাফাকে দূরে ছুঁড়ে মারে আর জোরার শরীরে থাকা শয়তান তার অন্য হাত দিয়ে শেখারের গলা চেপে ধরে এবং সে শয়তান তখন শেখারকে কাচের উপর ছুঁড়ে মারে, যার সাথে সাথে শেখার জ্ঞান হারিয়ে ফেলে। তখন ডাফা সেটা দেখে একটি চেয়ার হাতে নিয়ে জোরাকে প্রচন্ড জোরে আঘাত করে, কিন্তু জোরার কিছুই হয়নি। জোরা এবার ডাফাকে উল্টো আঘাত করে অজ্ঞান করে ফেলে। সিনটা তখন নিন্দার কাছে চলে আসে। নিন্দা সে দুর্ঘটনা স্থানে এসে রক্তাক্ত আকসাকে বলে সে হাড়গুলো কোথায় রেখেছে। তখন আকসা বলে দেয় তার গাড়ির কাছে হাড়গুলো রয়েছে। নিন্দা তখন হাড়গুলোর কাছে ছুটে যায়। সিনটা আবার ডাফার কাছে চলে আসে। ডাফার জ্ঞান ফিরলে সে তার সামনের টেবিলে দেখতে পায় জোরাকে, যে কিনা তখন ভয়ঙ্করভাবে চিৎকার করতে থাকে এবং জোরার চোখ তখন সম্পূর্ণভাবে সাদা হয়ে যায়, যেটা দেখে ডাফা পালাতে শুরু করে। আর জোরার শরীরে থাকা শয়তান একটি ছুরি নিয়ে জানোয়ারদের মতো করে ডাফার পিছু করতে থাকে। এরপর ডাফা উপরে এসে দরজা খোলার সময়
তখন জোরা ছুরি দিয়ে ডাফাকে আহত করে ফেলে, যার ফলে ডাফা নিচে পড়ে যায়। আর জোরা সেই সুযোগে ডাফাকে ছুরি দ্বারা হত্যা করার চেষ্টা করে, কিন্তু ডাফা কৌশলের সাথে সেখান থেকে পালিয়ে যায়। তারপরেও যেন ডাফার রেহাই নেই, কারণ হঠাৎ করে জোরা সামনে এসে আবার ডাফাকে ছুরি দ্বারা আঘাত করে। তখন আবার ডাফা কোনোভাবে পালিয়ে সিঁড়ির কাছে আসতেই জোরা ডাফাকে নিয়ে নিচে ঝাঁপিয়ে পড়ে। এতে করে নিচে পড়ে তারা দুজনেই জ্ঞান হারিয়ে ফেলে। কিন্তু সাথে সাথেই জোরা চোখ খুলে অদ্ভুত ভঙ্গিমায় দাঁড়িয়ে যায়। এরপর জোরা নিচে পড়ে থাকা ছুরিটি নিয়ে ও শয়তানি একটি হাসির সাথে ডাফার দিক যাচ্ছে। জোরা যেই ডাফাকে ছুরি দ্বারা হত্যা করতে যাবে, ঠিক তখনই পিছন থেকে জোরার গলায় তসবিহ দিয়ে পেঁচিয়ে ধরে শেখার। কোনোভাবেই তার ছেলেকে হারাতে দেওয়া যাবে না, তাই সে প্রচণ্ড শক্তি দিয়ে জোরাকে পিছনের দিক নিয়ে আসে। এরপর জোরা শেখারকে নিয়ে কাচের একটি দরজায় পড়ে যায়। তারপর জোরা নিচে পড়ে থাকা শেখারেরই গলা চেপে ধরে। জোরার শরীরে থাকা শয়তান যেন আজ শেখারকে মেরে ফেলবে। এর মধ্যেই আবার ডাফার জ্ঞান ফিরে। সে দৌড়ে উঠে আসে তার মাকে বাঁচাতে। ডাফা তখন এসে দেখতে পায় তার মাকে মেরে ফেলছে সে শয়তান। তাই ডাফা তার মাকে বাঁচাতে পিছন দিয়ে জোরাকে টেনে ধরে। এরপর ঠিক সময়ে সেখানে হাড়গুলো নিয়ে চলে আসে নিন্দা হাড়গুলো এনে শেখারের হাতে দেয়। এদিকে জোরাকে যেন আর আটকানোই যাচ্ছে না, তাই শেখার তার তসবিহটি নিন্দার হাতে দিয়ে বলে সে যেন ডাফাকে সাহায্য করতে যায়। আর শেখার মাদুরির হাড়গুলো এনে তন্ত্রমন্ত্র পড়তে শুরু করে দেয়। আর এদিকে দেখা যায় জোরা নিন্দাকে ছুঁড়ে ফেলে দেয়। আর ক্রমাগত জোরা ডাফাকে আঘাত করতে থাকে। এক পর্যায়ে জোরা ডাফাকে ছুঁড়ে ফেলে দেয়। আর এদিকেও শেখারের মন্ত্র পড়া শেষ। এরপর জোরা শেখারের দিক দৌড়ে আসতেই শেখার সে হাড়গুলো আগুনে ছুঁড়ে ফেলে দেয়, যার সাথে সাথে জোরার শরীর শূন্যে ভাসতে থাকে। এবং এক পর্যায়ে মাদুরির শয়তান জোরার শরীর থেকে চলে যায়। মাদুরির শয়তান জোরার শরীর থেকে চলে যেতেই জোরার নিচে পড়ে যায়। আর সবকিছুই তখন স্বাভাবিক হয়ে যায়। এরপর তারা সবাই দৌড়ে আসে জোরার কাছে। একটু পর অবশ্য জোরার জ্ঞান ফিরে। আর এদিকে শেখারের মেয়ে এলমার মৃত্যুর বদলাও জোরাকে বাঁচাতে পেরে তো তারা মা ছেলে মহাখুশি হয়ে যায়। কিন্তু মেয়েকে হারানোর আক্ষেপ তাদের মনে রয়েই যায়। এরপর থেকে কখনোই আর তারা মাধুরীকে দেখতে পায়নি। আর এর মধ্যে দিয়েই মুভিটির সমাপ্তি ঘটে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।